তোমরা যারা আজকে নল চৌবাচ্চা করবো, বুঝেছো? নল চৌবাচ্চা অঙ্কটা তো করা হয়নি তোমাদের। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট ছিল, নল চৌবাচ্চা ঠিক একই রকম কনসেপ্ট আমরা করবো, বুঝেছো? নল চৌবাচ্চা কনসেপ্টটা কেমন? ধরো একটা ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কের ভিতরে দুটো নল দেওয়া হলো, এবং এই দুটো নল দিয়ে কি, ধরো একটা নল দিয়ে ভর্তি হচ্ছে, এটা দিয়ে ভর্তি হচ্ছে, আর এটা দিয়ে বাইরে যাচ্ছে জল। এটার এফিসিয়েন্সি একরকম, আর এর এফিসিয়েন্সি একরকম। বোঝা গেল? তো এইভাবে আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে দেখেছি যে একটা টোটাল যে কাজের ইউনিট, সেই ইউনিট ধরে আমরা বার করেছিলাম। এখানেও ঠিক একইভাবে আমরা করব। দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট এবং 15 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে দুটো নল রয়েছে চৌবাচ্চাতে, সেই দুটো নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে, তাই না? একটা হবে কত? 15 মিনিটে, একটা 30 মিনিটে, একটা 15 মিনিটে। ঠিক এই দুটোকে আমরা লসাগু করব। 30 15 লসাগু কত? 30 হচ্ছে, ঠিক 30। আছে? হ্যাঁ, ধরো একটা এ নল আর একটা হলো বি নল। তাহলে এ নল ধরে নাও 30 মিনিটে, আর বি নল কত? 15 মিনিটে। আমাদের টোটাল ইউনিট কত বার করলাম লসাগু করে? 30 ইউনিট টোটাল কাজ। এই যে চৌবাচ্চাটা ভর্তি উত্তর করতে 10 হবে, মিনিট টোটাল হবে স্যার। কাজ হলো 30 ইউনিট। হ্যাঁ, তো এখন এখানে বলা আছে দুটি নল একসঙ্গে খুলে দিলে পূর্ণ হতে কত সময় লাগবে। তা আমরা দেখছি যে প্রথম নলের 1 ঘন্টায় কাজ করে কত ইউনিট? 30/30। 1 ইউনিট। তাহলে 1 ইউনিট হবে এটা। আর এটা 15/30, 2 ইউনিট হবে। তাহলে দুটো মিলে একসঙ্গে কাজ করছে। এ প্লাস বি যদি 1 ঘন্টায় 1+3 1+2 = 3 ইউনিট কাজ করে, তাহলে 30 ইউনিট করতে কত সময় লাগবে? 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট। অপশন এ উত্তর। হ্যাঁ, তাহলে এইভাবে করবো এটা। বোঝা গেল বিষয়টা? সকলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, নোট ডাউন করে নেবে। নেক্সট দেখো, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কতক্ষণে? এটা করো। আমি বেশি অঙ্ক করে দেবো না আজকে, দুটো অনুশীলনী, 10টা 10টা 20টা অঙ্ক করাবো। বাকিটা তোমরা করবে, ঠিক আছে? সব অঙ্ক করে দিতে পারবো না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো না। এটা করো দেখি। তাহলে দুটি নল করছি দিয়ে স্যার। যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় 9 ঘন্টা এই অঙ্কের এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূরণ হয়। তাহলে লসাগু কত হচ্ছে? 9 12 লসাগু কত? 3 3 9, 36। 3 4 12, 36, ঠিক আছে? তাহলে 36 এক এ নল দিয়ে 9 ঘন্টা, আর বি নল দিয়ে কত টাইম লাগছে? 12 ঘন্টা, ঠিক আছে? 9 আর 12। তাহলে আমাদের লসাগু কত আছে? টোটাল ইউনিট অফ ওয়ার্ক 4 এবং 3, 4 আর 3 7 ইউনিট। তাহলে 7 ইউনিট 1 ঘন্টায় করে। 36 ইউনিট করতে কত সময় লাগবে? 36 দিয়ে ভাগ দিয়ে দাও। 5 5 পূর্ণ 1 এর 7, 5 পূর্ণ 1 এর 7 কোথায় আছে? অপশন এ। এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার করেন। নেক্সট, নেক্সট করো, এটা তোমরা করবে। দশ 25 5 দুগুণে কতজন 10 এসেছো? 5 11 জন। 6। স্যার 6 হবে উত্তর। প্রমিলা, 6 হবে। প্রমিলা, তোমার পরীক্ষা আছে না 10 তারিখে লেডি কনস্টেবল? হ্যাঁ স্যার, লেডি কনস্টেবল 10 তারিখে। কার কার আছে আর এখানে? স্যার আমাদের আছে, আমার আর নন্দিতার।
কোথায় কোথায় অসুবিধা আছে আমাকে জানাবে, ঠিক আছে? এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের ওটা কমপ্লিট করে দেবো। কোথায় কোথায় সমস্যা আছে লিস্ট করবে, লিস্ট করে জানাবে আমাকে 6 কালকের আওয়ার উত্তর মধ্যে হবে স্যার জানাবে। এটা? যার যেখানে স্যার অপশন সমস্যা ডি আছে হবে কোন 6 ঘন্টা। শোনো, ম্যাথ এবং জিআই কোথায় কোন অনুশীলনী করতে হবে কালকের মধ্যে আমাকে জানাবে। আচ্ছা, এটা কি হবে অপশন? বি। বি। স্যার বি। অপশন B হবে। সকলের 6 ঘন্টা। হবে। তাহলে এটা কি দেখো, 6 দুটি hours। নল দিয়ে যথাক্রমে 15 ঘন্টা এবং 10 ঘন্টা চৌবাচ্চাটি খালি হয়। এটা বলেছে খালি হয়, আগে বলছিল ভর্তি হয়, এটা বলছে খালি হয়। তাহলে এই দুটো নল দিয়ে, একটা নল আর একটা নল দিয়ে খালি হচ্ছে, দুটো নল দিয়ে খালি হয়। কত? একটা 15 ঘন্টা আর একটা 10 ঘন্টা। তাহলে লসগু কত? 3 দুগুণে 6, 5 6 30, তাই তো? হ্যাঁ স্যার। হ্যালো, তাহলে 30। তাহলে ধরে নাও একটা নল এ আর একটা বি। তাহলে এ নল দিয়ে 15 ঘন্টা আর বি নল দিয়ে 10 10 ঘন্টা। ঘন্টায়। এই লসগুটা বুঝতে পারছো, এখানে 30। তাহলে এটা 2 ইউনিট আর এটা 3 ইউনিট, 2 ইউনিট আর 3 ইউনিট। তাহলে 5 ইউনিট কাজ করে তো দুজনা মিলে একসঙ্গে। তাহলে 5 6 30, 6 ঘন্টা উত্তর হবে। স্যার নল চৌবাচ্চাটা তো হয়ে গিয়েছিল, হ্যাঁ, স্যার আমরা নল করিনি চৌবাচ্চাটা স্যার। হয়ে গিয়েছিল। নল চৌবাচ্চা হয়ে গেছিল। হ্যাঁ স্যার, আমি তো এই জয়েন হলাম, নল চৌবাচ্চা ও, হয়ে গেছে অনেকদিন আগে। আজকে তোমার হলো এখান থেকে 5-7টা অঙ্ক দেখাবো, কনসেপ্টটা ক্লিয়ার করানোর চেষ্টা করছি, ঠিক আছে? নল চৌবাচ্চা পিডিএফ দিয়ে দেবো, সকলে বাড়িতে প্র্যাকটিস করবে, ইজিলি আছে, সকলে পারবে। আর তারপরে আমরা ওই সরল সুদ ধরবো, বুঝা গেল? সরল সুদ কি করিয়েছিলাম? আচ্ছা, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিট চৌবাচ্চাটি খালি হয়। তাহলে দুটি নল দিয়ে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হয় কতক্ষণে? না স্যার, সরল সুদ হয়নি। আচ্ছা, এটা দেখাই কটা, এই একই কনসেপ্টে আছে সব অঙ্ক। হ্যাঁ, একটা দিয়ে ভর্তি হবে, একটা দিয়ে খালি হবে, সেটা দিয়েই করতে হবে। হ্যাঁ, এটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে চৌবাচ্চাটি খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে। সোজা বলো, কি স্যার? এর উত্তরটা বলো। 12 এবং 16 লসাগু করো প্রথমে। 4 3 4, 4 12, 4 বরং 48, 48। তাহলে এ নল একটা আর বি নল একটা। এ নলে 16, সরি 12, আর বি নলে 16। হ্যাঁ, স্যার বি বি নলে অ্যান্সার 16। হবে। এটা এটা কত ইউনিট হলো? 12 4 বরং 48, 3 16 48, 4 আর 3 7। স্যার তাহলে 48/7, 7 7 আমার 49, 7 পূর্ণ 1 স্যার 7। এটা স্যার না কোনটাই স্যার, নয়। 48 আছে স্যার, ওটা 6 পূর্ণ। ওটা এটা কোনোটি নয়, উত্তর কোনোটি নয় হবে কোনটি স্যার। না নয় স্যার হবে, এটা। অপশন ডি হবে। অপশন ডি এটার হবে উত্তর স্যার। 6 পূর্ণ 6 এর 7 এসছে। 6 এর 7 আসতেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কোনোটি নয় হবে। 6 7 হ্যাঁ 42, 6 7। এটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, অপর নল দিয়ে 30 মিনিটে খালি হয়। তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হয় কতক্ষণে? তাহলে দুটো নল কাজ করছে, স্যার পূর্ণ 7 আর মিনিট একটা উত্তর। খালি হয়। করো দেখি এটা, স্যার, আর করছি। একটা করে দিই। স্যার 60 8 মিনিট। মিনিট স্যার। স্যার 60 মিনিট। 20 আর 30 হ্যাঁ লসাগু স্যার, করো। 60 মিনিট হবে। 60 স্যার, 60 হবে। 60 হবে, অপশন বি। 27 60, অপশন বি, তাই তো? হ্যাঁ স্যার। দেখো, এ নল আর বি নল, এ
এই দুটো নল আছে, 60 আসছে। 60 হবে। এই নলে পূর্ণ বলেছে, 20 আর পূর্ণ হওয়া এটা মানে 30। ভর্তি হওয়া, তাহলে প্লাস লিখি, আর 30 হলো মাইনাস লিখি। হ্যাঁ, এর লসাগু কত? 60। 60 টোটাল 60 60 60। তাহলে এটা কত? 3 আর 3 2 গুণিত 60, 3 3 প্লাস ভর্তি হচ্ছে, আর এটা 2। আর এটা কত? আর এটা 2 -2। মাইনাস আসছে। তাহলে 1 আসছে, 60 মিনিট বাই 1, তাহলে 60 মিনিট লাগবে। আচ্ছা, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি 3/4 অংশ পূর্ণ হবে? 2 পূর্ণ 1 2 তো 2 গুণ 1 2। অপশনই হবে। করতে হবে এটা নাকি স্কিপ করব? করে দিন স্যার, করে দিন। আচ্ছা, 5 মিনিটে এবং বি নল দ্বারা 10 মিনিটে 10 মিনিট। 10 জলপূর্ণ, আর এটা হলো খালি। ঠিক আছে, তাহলে লসাগু কত? 10। তাহলে এ 10 নল থেকে এ নল হলো 5 মিনিটে, 5 মিনিটে, আর বি নল কত? 10 মিনিট 10 মিনিটে। ইউনিট 2 আর 1 ঠিক আছে, 2 তাহলে - 1 = 1। এটা মাইনাস আর এটা প্লাস, তাহলে 1 = 10। আচ্ছা, আমরা তো এটা করলাম। ঘটনা হলো অর্ধেক জলপূর্ণ অবস্থায় দুটি নল একসঙ্গে খুললে, অর্ধেক পূর্ণ আছে, ভালো করে পড়ো অঙ্কটা, অর্ধেক পূর্ণ আছে, অর্ধেক। এবারে দুটি নল একসঙ্গে দেওয়া হয়েছে, দুটি নল একসঙ্গে দেওয়া হয়েছে, একটা দিয়ে ভর্তি হচ্ছে আর একটা দিয়ে বাইরে চলে যাচ্ছে, খালি হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে এই অংশটা ভর্তি হতে কত টাইম লাগবে? দেখো টোটালটা 10/4 আমাদের এখানে 1 এসেছিল, প্লাস মাইনাস করে 1, তাহলে টোটালটা অ্যাকচুয়ালি করতে 10 মিনিট সময় লাগতো, টোটালটা 10 মিনিট সময় লাগতো। আর এটা কত? 1 4 ভাগের 1 ভাগ আমাদের পূরণ করতে হবে, কারণ হলো 2 ভাগ 10/4 তো অর্ধেক, অর্ধেক তো করা রয়েছে। তাহলে আর আর এই যে 3 ভাগের মানে 2 ভাগ তো করাই আছে, 4 ভাগের 2 ভাগ করা আছে, 3 ভাগ করতে হবে, মানে 1 ভাগ। 10 ভাগের 4 = 2.5। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, একটি চৌবাচ্চা এ নল দ্বারা 15 30 মিনিটে মিনিট জলপূর্ণ হয়, এ নল দ্বারা 15 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে করলে কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটি খালি হবে? 30 মিনিটে স্যার। 30 মিনিটে না? কি করতে হবে বলো তো? 15 আর 10 হ্যাঁ লসাগু স্যার, হবে 30 30, মিনিট। আর 2 আর 3 30। হ্যাঁ স্যার, অপশন ডি। আচ্ছা, তাহলে লসাগু কত? এখানে 30 হলো লসাগু, তাহলে এটা 15 মিনিটে, 2 আর আর 3 এটা 10, এটা 10 30, মিনিটে 2 2 আর 3 এটা হলো 3। 3 3। এটা জলপূর্ণ আর এটা খালি, তাহলে এটা এটা প্লাস খালি, এটা মাইনাস, এটা তাহলে মাইনাস। 30/1 = 30। হ্যাঁ, অপশন ডি। বোঝা গেল? ঠিক হ্যাঁ স্যার। এইভাবে করবে, প্রত্যেকটা এইভাবে করবে, কিচ্ছু নেই। 8 একটা আমি 24 মিনিট উত্তর। আগেরটা কত কি হয়েছে? 24 মিনিট উত্তর হবে। কি বলেছে? 24 8এরটা স্যার, ও বলছে 8 নাম্বার যে অঙ্কটা সেটা ও 24 হবে, আচ্ছা তাই আচ্ছা, বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 8-এর বলেছে, আমি শুনছি আগেরটা। না না একটি চৌবাচ্চা আগের এ না। নল দিয়ে 8 ঘন্টায় জলপূর্ণ হয়, তাহলে এটা পূর্ণ হয় বলেছে। তলদেশ ছিদ্র মানে ওটা ধরো নল, একটা ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ হয় 12 ঘন্টায়। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তাহলে তলদেশ ছিদ্র দিয়ে কতক্ষণে খালি হবে? এটা কত হবে? 24 লসাগু। হ্যাঁ, অ্যান্সার হবে 8 24।
স্যার এই প্রসেসটা খুব সহজ। হ্যাঁ, সহজ বলেই তো করাচ্ছি, নাহলে তো করাতাম না না এই প্রসেস। আমি মোটামুটি যেগুলো করাই নিয়মগুলো, সেই নিয়মগুলো সহজ দিয়ে করানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি মানে নিজের থেকেও অনেক নিয়ম তৈরি করার চেষ্টা করি যেটা সহজ হবে। তাহলে এ নল দিয়ে 8 আর বি নল দিয়ে 12, লসাগু 24, তাহলে এটা 3 24। আর এটা 2, 5, 24 তো লসাগু, 8 আর 12 হ্যাঁ লসাগু স্যার, 24 তো। 24। হ্যাঁ স্যার 24। 3 আর দিয়ে 5, যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে কত কত হলো এটা? 24 অ্যান্সার, 24 মিনিট। এই হ্যাঁ মিনিট নয়, আনসার তো 24 অপশন যে বি ঘন্টা আছে। হ্যাঁ স্যার, 24/1 আসবে স্যার, কারণ পূর্ণ আছে। হ্যাঁ প্লাস হ্যাঁ মাইনাস তাহলে 24/1 24/1। আসবে। আচ্ছা, সেম অঙ্ক। আচ্ছা, তোমাদের হলো ডিমান্ড রয়েছে কি ক্যালেন্ডার করাতে হবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্যালেন্ডারটা করিয়ে দেবো কোনি। এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়। ক্যালেন্ডার বলতে স্যার ওই যেটা আপনার ওই জিআই যেটা, যে এই সালে এত দিন এত এ হলে বার হলে অমুক মানে 2024-এ এইবার কি বার হবে এটা। হ্যাঁ, ওই আছে, বিভিন্ন আছে। ক্যালেন্ডারে অনেক টাইপস অঙ্ক আছে, কিন্তু সমস্যা হলো পিপিটি করা হয়নি, পিডিএফ করে দিতে হবে। হ্যাঁ, পিপিটি এখন যেরকম কোনো অসুবিধা হচ্ছে না, আমার করতে সুবিধা হয়। তোমাদের পিডিএফ দিলে তোমরা পিডিএফটা দেখতে পাবে, অসুবিধা হবে না তোমাদের, তা আমার করাতে গিয়ে অসুবিধা হবে। সেক্ষেত্রে আবার বই নিলে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু সামনে থাকলে দাগটা দিতে পারি, ভালো হয়। এটা কত হলো? এ নল ফুড দিলে 15 এসআই স্যার ঘন্টায় এটা পূর্ণ হয়। অপশন প্রতির সি বইটা হবে। কেমন? সি হবে না? হ্যাঁ, হ্যাঁ অপশন স্যার সি, অপশন 60 সি। ঘন্টা। তাহলে এ যে 15 ঘন্টা, রসক কত হচ্ছে বলো? 60। 60 হয়েছে। 60 হলে তাহলে 15 কত আর এটা? 20, 4 আর 3। আর এটা কি 4 পূর্ণ 3। হয়েছে মানে প্লাস একটা ছিদ্র থাকার জন্য, চিত্র থাকার জন্য, তলদেশ চিত্র থাকার জন্য পূর্ণ হয় 20 ঘন্টা। 60 ঘন্টা হবে। 1/60 60। তাহলে এ আর দেখাচ্ছি না, বাকিগুলো তোমরা করবে। হ্যাঁ, কনসেপ্ট তো বুঝেছো কি? হ্যাঁ স্যার। টাইম অ্যান্ড ওয়ার্কের মতন, টাইম অ্যান্ড ওয়ার্কের মতন সেম, বোঝা গেল? 15টা স্যার একটু আলাদা হবে। আচ্ছা, 11টা দেখো, একটু বলে দিই। যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার এত অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তাহলে 3/4, 4 ভাগের 3 ভাগ করতে 27 মিনিট লাগছে। মানে অ্যাকচুয়ালি ধরো 3 ভাগ করতে লাগে 27 মিনিট, তাহলে 4 ভাগ করতে লাগবে কত? 3 9 27, 4 9 36, তাহলে 4 ভাগে লাগবে 36 মিনিট লাগবে। আচ্ছা, তবে চৌবাচ্চাটির 2/3 অংশ, মানে তিন ভাগ, 3 ভাগ করো টোটালটা, 36-কে 3 ভাগ করো, তাহলে কত হবে? 3 12 36, 12 স্যার। 12। 12 হবে। হ্যাঁ, তাহলে 3 সমান সমান 36 হলে 2, উপরের 2 অংশ, 2 সমান সমান কত? অপশন বি। বোঝা গেল? কোনো মানে অঙ্কের ঝামেলা আমরা যাব না। হ্যাঁ, আমরা অঙ্ক দেখবো আর অঙ্ক করবো। বুঝতে পেরেছো বিষয়টা? 3-এর 4 অংশর মানে 3 অংশ লাগছে 27 মিনিট, তাহলে 4 অংশ নিশ্চয়ই 36 মিনিট লাগবে। 36। এবারে এই 3 অংশ সমান 36, তাহলে 2 অংশ সমান কত? 24। 3 12 36, আর 2 অংশ 2, 12 গুণ 2 24। হ্যাঁ, এটাও সেম। কয়েকটা বলছো রিভু? 15টা। 15টা একটু আলাদা টাইপের। এটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে এত এবং এত মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে এত মিনিটে চৌবাচ্চাটি খালি করে। তাহলে পূর্ণ হয় বলেছে দুটোই, ঠিক আছে, আর এটা খালি বলেছে। যদি 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হয় কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে ধরো এ
বি সি। স্যার 25, এটা অপশন ডি হবে। 40, একটু 30। লসাগু কত? করো লসাগুটা করো। 5 8 40, 40 6 4 6 24, 240, 240 গুণ 5 করে নাও না একটু। 25, 40, 30। 5 দিয়ে 5 8 5 6, হ্যাঁ, আবার যাচ্ছে 2 দিয়ে 4 3 5 গুণ করো। 5 5 25, 5 দুগুণে 10, 50, 12, 5 বাং 60, 600। 600 স্যার। 600। 600, 600। তাহলে এবারে করো এটা। 4 6 24, এটা কত হয়েছে? আর 5 দুগুণে 12 10, হচ্ছে স্যার। 4 2 40, 15, 12। 15 আর এটা 20, বুঝা গেল? তাহলে এই দুটো কি প্লাস, এটা মাইনাস। তাহলে 24 আর 15 কত? 24 15 39, 39 মাইনাস 20, 39 মাইনাস 20, 39 মাইনাস 40 মাইনাস এই 9 1 19, তাহলে 600 19 বাই ভাগ 19। 19। এই যে 19 আছে, দেখো একটা অপশন, এই যে এটাই উত্তর হবে, আর একটাও নেই এর যে 19। সমাধানটা স্যার দেয়া আছে চঞ্চল বলছে তো কিরকম কি হিসেবে যে দেয়া 25 ওরা 40 দেবে 20 ওরকম, আবার নিচে দেবে তো। 40 30। ওদের পাল্লায় পড়বে না তো, ওদের পাল্লায় পড়লে তো পারবে না অঙ্ক। ওরা কি অঙ্ক, ওটা অঙ্কটা দিয়েছে, অঙ্কটা নাও, বাকি কিছু দেখতে হবে না তো, বুঝেছো? বাকি কিছু দেখতে গেলে মুশকিল। তাহলে এইভাবে করবে সব কটা, বোঝা গেল? সব কটাই হবে একদম সিম্পলি আছে। শুধু তোমাকে খেয়াল রাখতে হবে কোনটা দিয়ে পূর্ণ হচ্ছে, কোনটা দিয়ে খালি হচ্ছে। এইভাবে করবে। আমি তোমাদের বাড়ির কাজ এতদিন আমি জোর করিনি, এইবারে তোমাদের কাছ থেকে সবকিছু আমি জোর করে আদায় করব। তা না হলে তোমরা কিছু, আগের দিন তোমরা কেন পরীক্ষা দিলে না, আমাকে একটু জবাব দাও তো। স্যার পরীক্ষাটা আমার দিলে না, শরীরটা খারাপ স্যার। তারপরে তোমাদের রেসপন্সিবল নেই যে আমি পরীক্ষা দিচ্ছি না, স্যারকে একটু জানিয়ে দিই যে স্যার আমি পরীক্ষাটা আজকে দিতে পারছি না। এইটুকু বলার মানে রেসপন্সিবল দায়িত্ব নেই। কেন? আমি যে দিয়েছি ফার্স্ট সকালে উঠে, আমি বিরাজ না করলে আগে পিডিএফ করি, জানো এটা? আমি বিরাজ করি না, আগে পিডিএফ করি, তারপরে তোমাদের পিডিএফটা সেন্ড করি। অনেক সময়, প্রতিদিন নয়, এমনও আছে যে আমি ব্রাশ করে এসেও পিডিএফ করেছি। হ্যাঁ, তাহলে আজকে তোমাদের জন্য মানে ক্লাস বাড়িয়ে দিয়েছি, যেখানে আমি 2খানা ক্লাস দিব, জানে যে পার্মানেন্টলি 2টো করে ক্লাস আমার নির্ধারিত ছিল। সেখান থেকে আমি এক্সট্রা ক্লাস থেকে শুরু করে নতুনদের জন্য এক্সট্রা ক্লাস, আর 3টে ক্লাস, আর প্রতিদিন সকালবেলা মক টেস্টের ব্যবস্থা করেছি। এবং সানডে সানডে ফুল মক টেস্ট অংশগ্রহণ করছিল। বিষয়টা কি ঠিক হচ্ছে? আমার স্যার আগের দিন শরীর খারাপ ছিল, নাহলে তো আমি স্যার করি। শরীর খারাপ তো আমারও, আমার আজকেরও শরীর খারাপ। আমার আজকের এই ক্লাস করতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করবো, এখন তোমাদের তো সামনে পরীক্ষা, ওই জন্য ভাবছি যে আমি বিষয়গুলো অন্তত কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ স্যার, যাতে এটা করে স্যার আমাদেরও একটা যে উচিত জানানো। আপনি রক্ত করে স্যার জল করে আপনি পিডিএফ করছেন, এটা বলে তো লাভ নেই, সে তো আমি জানি। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, তোমাদেরকে আজকে আর একটা পিডিএফ দিলাম, যে সরল সুদ। হ্যাঁ, সরল সুদের অঙ্ক। তোমরা একটু পিডিএফটা বার করে রাখবে, কারণ এটা পিপিটি করা হয়নি। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে, শোনো, নল চৌবাচ্চা যেটুকু পড়ালাম আজকে, সেইটুকুর জন্য কোশ্চেনটা পিডিএফ দিয়ে দেবো। তারপরে ও বাবা, ওদিকে আবার গুগল ক্যাচ করছে, বুঝেছো? গুগল ভয়েস ফোন থেকে। স্যার তো হ্যাঁ, ওকে বলেছি না, ওটা ধরে নিয়েছে। তো উত্তরগুলো ঘটনা বার হলো, করছে মনে হয় স্যার।
ওটা ওটা তোমরা করবে, ঠিক আছে? স্যার গুগলে অঙ্ক যদি এ করি বেরোবে না, উত্তর অ্যান্সার হবে না, সমাধান? গুগলে অঙ্ক তোমার ফুড সাইটে কতজন নিয়ে যাবে ফোন তার ঠিক আছে। না, ফুড এসাইড বলছি না, আমি যদি কোনো ম্যাথ যদি ধরুন গুগলে সার্চ করি তার সমাধান করবে? ওটা সমাধান করে দেবে না, করা থাকলে সেটা আসবে। অ্যালফাবেটিক আমার যদি বাংলা সবকিছু ওয়ার্ড সাবজেক্টের যদি কিছু আমি করি সেটা পাশেই। আচ্ছা শোনো, আমরা করব এখন এটা এই পিডিএফটা তোমরা একটু বার করে রাখবে, আমি যখন প্রশ্ন বলবো তখন একটু মিনিমাইজ করে নৌকা সত্যা একবার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ, নৌকা সত্যা নৌকা সত্যতা ক্লাস আছে তো, আগের দিনে রেকর্ড করা আছে তো। একটা লাইভে হলে এই আপনি যে এ করছেন এটা আরো ভালো লাগে। নৌকা স্রোতের ক্লাসটা আগের দিন লাইভ করিয়েছি, আর তুমি যদি ক্লাস করতে চাও তাহলে এক্সট্রা ক্লাসে করাতে হবে, বুঝেছো? আচ্ছা, আমরা এখন যেটা করব সরল সুদ জটিল সুদ, সরল সুদ করব, জটিল সুদ সামনের দিন করব, ঠিক আছে? সরল সুদ করব, 222 পৃষ্ঠা আছে, আর পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই যে পিডিএফ গ্রুপে আছে 222 পৃষ্ঠা, পিপিটি করা হয়নি, একটু দেখে নিতে হবে, আমি এখান থেকে সামনে বই আছে, বই থেকে দেখে করাবো, আর তোমরা ওখান থেকে করবে। দেখো একদম সিম্পল নেব আমরা, হ্যাঁ? তাহলে আমি পিপিটি জায়গায় আসলাম একটু। পঁচিশ পাতা সরল সুদ। স্যার ফুড এসাই তপতির বইটা ভালো? ফুড এসাইয়ের জন্য আমি আজকে একটা দিয়েছি, দেখো বইয়ের একটা, দেখলাম ওটা ওটা এসআইয়ের জন্য। দেখি আমি ডেমোটা আমার নিয়ে আসতে বলেছে, হ্যাঁ ডেমোটা আমার নিয়ে আসা হয়নি, ডেমোটা দেখে পড়ে তারপর বলবো। আমি তো দেখলাম এটা দিয়েছি। ওটা ওটা হলো আমি ওই ফার্স্ট ট্র্যাকে যেখানে পড়াতাম, ঠিক আছে, ওখানকারই একটা স্যার লিখেছে বইটা, কালেক্ট করে আর কি বিভিন্ন তথ্য, বুঝে গেল? বলো বলো। লাস্ট ডেট কবে ফুড এসাইটা? আমার খেয়াল আছে, তোমাদেরকে দিই, তোমরা একটু দেখে নেবে। ওই বইটা অনলাইনে কিনতে হবে নাকি? হ্যাঁ দাদা, আমি দেখে নিই, দেখে দেখে জানাই বইটা কেমন হয়েছে, অল ওভার ভালো হয়েছে আশা করি, নুরুলদা করেছে তো। কেপি তপতির বইটা দেখছিলাম, কি ভালো হবে ফুড এসাই? আচ্ছা শোনো, আমরা কথা না বলে অঙ্ক করি, হ্যাঁ? পরে পরে যার কথা আছে আমাকে পরে বলবে। আচ্ছা দেখো কোথায় গেল পেনটা। আমরা জটিল সুদ আর এই সরল সুদের একটা নিয়ম, জাস্ট একটা মনে রাখবো, সূত্র কোথায় গেলে তোমরা, এইখানে আছে। 12 জন ক্লাস করছো, বৈশাখী, মুদ্রা, নাসরিন, হ্যাঁ, রিভু, নন্দিতা, আব্দুল কাদির, প্রমিলা, আফরা, শুভদীপ, ফিরাজ এন্ড কাকুলি ঘোষ। সকলে কিন্তু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো। আমি কিন্তু আজকের আগেতে তোমাদের মক টেস্ট দেইনি সকালে, তোমাদের কোনো কেউ চাইলো না যে স্যার আজকের টপিকের মক টেস্ট কোথায়। আগের দিনের মক টেস্টটা দেবে, তারপর আমি নেক্সট মক টেস্ট নেবো, দেখবো যে তোমরা কতদিন দিচ্ছ না। আচ্ছা, আমরা জাস্ট মক টেস্টটা কি আমরা দেবো? সকলে দেবে, সকলে। আমরা একটাই সূত্র মনে রাখবো এক্ষেত্রে, পিটিআর বাই 100, মানে আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখতে হবে, বোঝা গেল? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটাই সূত্র, আর কোনো সূত্র নেই এখানে, এই সূত্রটা ধরেই আমরা বাকিটা করব। তাহলে ধরো এটা পিটা বার করব, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে, পি মানে আসল, হ্যাঁ, পি ইজ ইকুয়াল টু কি হবে, উপরে আই ইন্টু 100
আচ্ছা আর ইজ ইকুয়াল টু কি হবে? আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100। দাঁড়াও আমি এখন লিখে নিই। পিটি দাঁড়াও এখনো করিনি আমি। টি ইজ ইকুয়াল টু কি হবে? আই ইন্টু 100। এবার তলাতে কি পড়ে বসিয়ে দেবে? এখানে পি আছে তো, বাকি থাকলো কি টি আর আর, তাহলে টি ইন্টু আর নিচে দেবে। আচ্ছা এখানে কি আর আছে, তলায় কি পি এবং টি গুণ করে দেবে। আচ্ছা এটা টি চেয়েছে, তাহলে বাকি থাকলো কি কি এখানে পিটিআর এর মধ্যে পি এবং গুণ টি, পি এবং পি টি আর আর বোঝা গেল। তাহলে বাকি সূত্র সবকটা এই একটা সূত্রের উপর দিয়ে আমরা করতে পারবো। ক্লিয়ার? এই একটা সূত্রের উপর দিয়ে বাকিটা আমরা করতে পারবো। বোঝা গেল কিভাবে? সবকটা কিন্তু দেখো আই ইন্টু 100, আই ইন্টু 100 উপরে, আই ইন্টু 100 উপরে, আই ইন্টু 100 উপরে, এবং এখানে বলছে টি বার করতে বলেছে, তাহলে বাকি দুটো কি করে থাকলো পিটিআর এর মধ্যে পি এবং আর, তাহলে পি এবং আর হয়ে গেল এখানে। আচ্ছা এখানে পি আছে তলায়, তাহলে কি হবে টি ইন্টু আর, এখানে আর আছে তাহলে এখানে তলায় কি হবে বাকি যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো হবে। তাহলে কাজেই আমরা এই নিয়ে বেশি হ্যাপাই পড়বো না, এই বিধায় আমি এইভাবে বোঝালাম বিষয়টা। ক্লিয়ার? একটাই সূত্র, আই ইকুয়াল টু পিটি পিটিআর বাই 100। এবার আই মানে কি? আই মানে হলো ইন্টারেস্ট। আই মানে কি? ইন্টারেস্ট মানে সুদ। আর টি মানে টাইম, আর মানে রেট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্টের সুদ, হ্যাঁ, আর পি মানে আসল। মনে রাখবে এগুলো। এবার আমরা প্রথম অঙ্কতে যাব। একদম পি মানে কি আমাদের বললে? করতে, পি মানে আসল, আর আটটা রেট। পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপালের প্রথমটা নেওয়া, হ্যাঁ, আর আটটা রেট, আর রেট আর টিটা টাইম। বোঝা গেল? আর টি ফর টাইম, বোঝা গেল? তো চলো আমরা 1 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে বার্ষিক 6% সরল সুদে, বার্ষিক 6% সরল সুদে। শোনো একটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ, এসব বই কবে শেষ হয়ে যায়, তোমরা আমার সঙ্গে একটু কোঅপারেট করো না। কারণ আমি প্রতিটা ক্লাসে 30টা করে মিনিমাম আমি অঙ্ক করিয়ে দিই যেদিন ক্লাস থাকে। তো পুরো অনুশীলনীটা আমাকে নিজের হাতে করতে হয়। আমি একদিনও দেখলাম না যে তোমরা সেই অনুশীলনীর অঙ্ক করে রেখেছো আগে থেকে, কারণ পিডিএফ অনেক আগে দেওয়া। তা পরের অনুশীলনীটা করো, স্যার এগুলো করেছি, করো না। আমি এবার থেকে আদায় করে নেব তোমাদের থেকে। আজকে ওই বুঝিয়ে দিয়েছি, সেগুলো তোমরা করবে, সামনের দিন আমি নেব। তোমাদের না খাটিয়ে নিলে তোমরা খাটবে না। আচ্ছা বার্ষিক 6% সরল সুদে, পিডিএফ এ চলে যাও। 1 নম্বর প্রশ্ন দেখো, গ্রুপে পিডিএফ আছে সরল সুদের, সেখানে যাও। বার্ষিক 6% সরল সুদে। আচ্ছা 6% পার্সেন্ট মানে কি? আমরা জানি পার্সেন্ট মানে আর, আর লিখে ফেলো। কত? আর ইজ ইকুয়াল টু 6। 6% সরল সুদে 400 টাকা, তাহলে টাকা কত? পি, পি ইজ ইকুয়াল টু 400 টাকা। 5 বছরের সুদ বি কত? উত্তর হবে 5 বছর। টি ইজ ইকুয়াল টু কত? টি ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, এবার সুদ আই জিজ্ঞাসা করেছে, তাহলে আমাদের সূত্র কি হবে? আই জিজ্ঞাসা করেছে, আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু আমরা জানি PTR পি বাই টি পিটিআর বাই 100। এবার বসিয়ে দাও। স্যার 120 হবে। 120। হ্যাঁ ইনপুট করো। পি পি 400, হ্যাঁ, টি কত? টি হলো 5, আর আর কত? 6, তাহলে 400, এই দুটো শূন্য কাটা গেল, 4 থাকলো, 4 5 20, কত 20 12, 120 টাকা। অপশন বি, অপশন বি 120 টাকা। বোঝা গেল? তারপর তাহলে আমাদের করতে এইভাবে সবকটা করবে, নিজেরা বাচ্চাদের মতো করে অঙ্ক করতে পারবে একদম। পরেরটা করো, বার্ষিক 7% সরল সুদে, জমাজাপ করো, একদম জমাজাপ করো। আবার আমি দেখি তোমাদেরকে জিআই, এই ওখানে রিজনিং এর বই আছে নিয়ে, ওই কালারের বই দেখবি, ওই আবার পিছনে স্যার অপশন সি হবে 1470। আছে, আর ই এস ও এন আই এন জি। কত হয়েছে? অপশন সি স্যার। অপশন 1470। সি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে যারা বুঝতে পারছো না 1470 একটু দেখে নাও। আর ফর কি? 7%, আর ফর 7%। আচ্ছা
তারপরে টাকাটা কত, পি মানে ইজ ইকুয়াল টু কত, 700, যেভাবে লেখা আছে সেভাবে আমি যাচ্ছি, 7,000। হ্যাঁ 7,000। টাইম টি ফর কত, টি ফর হলো 3। আচ্ছা সুদ, 3 বছরের সুদ কত, সুদ আর আয় যে আয় জিজ্ঞাসা করেছে, তাহলে সেম হবে 7 গুণ 7,000 গুণ 1 2 3 3। আয় জিজ্ঞাসা করেছে, নিচে আয়, এই দুটো কেটে গেল, দুটো কেটে গেল, এবারে কত হয়েছে, এর উত্তর অপশন সি আছে না, সি অ্যান্সার বলছি তো। হ্যাঁ 270। স্যার, হ্যাঁ স্যার, অপশন সি। আচ্ছা সি, আমি আর ক্যালকুলেট করলাম না, অপশন সি আছে। হ্যাঁ, তিনেরটা করো। 10টা অঙ্ক করিয়ে দেবো, আমি বেশি করব না, তারপরে সব পারবে তোমরা। স্যার তিনেরটা কি অপশন সি, 500 টাকা? তিনেরটা হলো বার্ষিক 10% অপশন সরল সুদে 3 বছর পর কোন সুদ আসে, এত 500 টাকা স্যার। আসল কত, 500। স্যার 500, হ্যাঁ স্যার 500। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কি চেয়েছে এখানে, আসল চেয়েছে, এটা আসল মানে আসল। কি, পি, পি মানে কি, P। পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি আছে, তাহলে কি হবে এখানে, টি ইন্টু আর হবে, টি ইন্টু আর হবে। এই ওখানে নেই, মনার দেওয়া আছে। আচ্ছা আমি যাচ্ছি, চলে আয়, চলে আয়। হ্যাঁ মনার দেওয়া ছিল, পাবি না, থাক ছেড়ে দে। তাহলে কত হবে এটা, 500 কয়েকটা করছি উত্তর। এখন, কয়েকটা করছি, তিনেরটা নাকি। হ্যাঁ স্যার, তিনেরটা। হ্যাঁ স্যার, তিনেরটা। আচ্ছা তাহলে ইন্টারেস্ট, সুদ বলেছে 150 টাকা, তাহলে 150, 150, আর ইন্টু 100। ইন্টু 100, আর টি মানে টাইম কত, 3 বছর, আর কত, 3 আর ইন্টু হলো 10 টাকা। 10। তাহলে এই কাটাকুটি করো, 3 5 15, হ্যাঁ 500 টাকা। সি, তাহলে বোঝা গেল কিভাবে কি করবে, হ্যাঁ সবকটা স্যার। এইভাবে বার করে নেবে, একটু জল ভাতের মতো করে বার করে নেবে। বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোন টাকার সুদ 900 টাকা হবে, হলে আসল কত, করো দেখি এটা। স্যার 3000 টাকা। হুম, 3,000 অপশন এ। টাকা। আচ্ছা 3000। হ্যাঁ স্যার। 3000। হ্যাঁ হ্যাঁ 3,000 টাকা হবে, তাহলে কয়েকটা, হ্যাঁ 3,000 টাকা। 3000 স্যার আনসার। কয়েকটা করো, 5,000টা করো। পাঁচেরটা করো স্যার দেখি। এইটা 5-এরটা যে আড়াই আছে ওটা এই মানে ওরকম ভাবে লিখবো না, এটা টু পয়েন্ট ফাইভ করে ধরো নেবো? না, 2.5, 2.5 করো, আর 3.25 করো ওটা, বছরটা। উর্মিলা, রমিলা, রমিলা কথা বলে না কেন ওখানে, কি ব্যাপার বলো তো। হ্যাঁ স্যার, আছি আছি, আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব হচ্ছে বলে কথাটা দেরিতে যাচ্ছে। তুমি আগে প্রচন্ড কথা বলতে, এখন কথা বলো না, কি সমস্যা কি। না না, সবাই বলছে তো, ওই জন্য আর কিছু বলছি না, করছি স্যার খাতা। হয়েছে,
নাকি করে দেবো এটা? স্যার 5 নম্বর করে দেখো, দিন, আমার বার্ষিক উত্তর ভুলভাল এসছে। 2.5% সরল সুদে, হ্যাঁ 3.25 মানে 1/4 মানে হলো 0.25, হ্যাঁ 0.25 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত? তাহলে পি ইজিক্যাল টু কি জানি? পি ইজিক্যাল টু আই ইন্টু 100 আই বাই ইন্টু 100 বাই টি আর। পি ইন্টু আর। টিআর। তাহলে আই কত? আই বলেছে ওখানে সুদ 143, তাহলে 143 লেখো এখানে গুণ, হ্যাঁ তারপরে কি আছে 100, টি কত, টাইম কত, 3.5 3.25 বলেছি, ও 25, 3.25। হ্যাঁ 25। 1/4 কত? 1/4 4/1 মানে কত? আচ্ছা 13/4 কত ওটা? গন্ডগোল করতে পারে। আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে স্যার হ্যাঁ 3 সঙ্গে 13/4। 12 13, 13 আর উপরে 4 বসিয়ে দাও, হ্যাঁ 13/4 হয়ে গেল। আর আর ইজিক্যাল টু কত? আর ইজিক্যাল টু বার্ষিক, এটা আড়াই, এটা আড়াই লিখে দে 2.5। তাহলে 10 হচ্ছে, এটা তুলে দিলে 25, 4 আর 13 কে 13, 11, হ্যাঁ এর গুণ করো সব, 4 11 44, 4 10 40, 44 আর 40, 1760। হুম এটা আছে না? হ্যাঁ বুঝতে 1760 পেরেছো? স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি তো তখন স্যার বলেছে 3.5 করেছিলাম বলে উল্টো পাল্টা সব কি এসে গেছিল। যে, হয় ওটা ভুল হয়, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা তারপরে এটা দেখো, সিম্পল আছে। সুদ চেয়েছে রে ইন্টারেস্ট। আচ্ছা পড়ো দেখি পরেরটা। স্যার 5%। হ্যাঁ, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে? আচ্ছা কার কার বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে একটু বলো, যে স্যার আমার অসুবিধা হচ্ছে বুঝতে। আমাকে একটু বলবে প্লিজ। আমাকে একটু বলবে, সবাই সবাই বুঝতে পারছো কি? সবাই হ্যাঁ বুঝতে স্যার। পারছো? আচ্ছা দেখেছো কিছু জন আমার 5 থেকে স্যার। কোনো সমস্যা হলে আমাকে বলবে, হ্যাঁ। এটা তো স্যার একটা আর মেসেজ চেয়েছে। করে ও হ্যাঁ, এই তো ম্যাচে আচ্ছা এসছে। কয়েকটা দেখো, বলছি যে সুদ এত টাকা হবে, সুদের হার কত হলে, আর সুদের হার মানে আর, আর সমান সমান কি আই ইন্টু 100 বাই, এখানে আর আছে তাহলে এখানে কি হবে পি ইন্টু টি হবে। এবার বসিয়ে দাও, জাস্ট অঙ্ক দেখো বসিয়ে দাও, অঙ্ক দেখো বসিয়ে দাও। যারা যারা করতে পারছো না আমি সূত্র বলে দিলাম, ছকে বসিয়ে দিলাম, করো। তাহলে আই কত? আই হলো 105, 105 ইন্টু
100। আসল কত? আসল হলো 300। আমি ভুলভাল লিখলে বলে দিও একটু, হ্যাঁ? পিপিটি নেই তো সামনে। সুদ হলো 7, সরি টাইম হলো 7। তাহলে এটা দিয়ে কাটো। 35 3 3 9, 3 5 15। 35 হ্যাঁ, স্যার। 5 7 5। 5 হ্যাঁ, তাহলে 5% রেট অফ ইন্টারেস্ট 5%। আচ্ছা আচ্ছা, সেম অঙ্ক এগুলো আছে, বুঝেছো? সেম অঙ্ক আছে। তোমরা 7-এরটা করেছো, 8-এরটা, 9-এরটা। আচ্ছা 10-এরটা দেখো, 10-এরটা করো। সুদ আসল বলেছে, হ্যাঁ? 10-এরটা 10, 10-এরটা করো, সব একই আছে। 10-এরটা করো। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত টাকা হবে? তাহলে এর বলছে সুদ আসল, সুদ এবং আসল দুটো মিলে। তাহলে আগে তোমাকে এখানে বলে দিচ্ছে যে সুদ, সরল সুদে 500 টাকা আসল বলেছে। হ্যালো, তোমাকে সুদটা বার করতে হবে। আই ইজ ইকুয়াল টু কি? আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100, তাই তো? তাহলে পি ইজ ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু আসল 10-এরটা দেখো, আসল কত বলেছে? 500 টাকা, 500 লিখে ফেলো। টাইম কত বলেছে? 6 বছর, 6 লিখে ফেলো। আর রেট অফ পার্সেন্ট, সুদের হার কত বলেছে? 5/100। তাহলে এটা এটা কাটা গেল, এটা এটা কাটা গেল। 5 6 30, 3 5 15, 150। 150, বলছি স্যার আচ্ছা 7-এরটা 150। একবার করুন। হ্যালো, স্যার দাঁড়াও 650 হবে। তাহলে এটা কত হলো? 150। আর আসল কত ছিল? 500। আসল তাহলে 500 500 ছিল যোগ আর 150, 650। 650। হ্যাঁ রিভু বলো কয়েকটা। বলছি স্যার ওইটা যে মানে 500 আর প্লাস 150, মানে সুদ আসল চেয়েছে বলে এটা হলো? হ্যাঁ 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 হ্যাঁ, সুদ এবং আসল। বলছি স্যার 7-এরটা একটু করে করুন। 7-এরটা, 7-এরটা দেখো, বলছে সুদের হার কত হলে 225 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা স্যার হবে? তাহলে কি বলছে? 425, সুদের হার, সুদের হার, এটা 425 তো। হ্যাঁ 425 টাকার 3 বছরের সুদ আসল 476 হবে। আচ্ছা তাহলে আর সুদের হার, সুদের হার মানে কি? আর বার করতে বলেছে। তাহলে আমাদের আর 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 বার করার সূত্র কি? আই, আই ইন্টু 100 বাই, এখানে আর আছে তাহলে এখানে কি হবে? পি ইন্টু টি হবে। আমি ইন্টু মুখস্থ করিয়ে দেবো সূত্র যা আছে, হ্যাঁ? একেবারে করাতে করাতে। তাহলে দেখো, ইন্টারেস্ট কত বলেছে? যে সুদ আসল 176 টাকা হবে। তাহলে আসল 425 এবং সুদ হয়েছে, সুদ হয়ে সেটা যোগ হয়েছে 476। 476। তাহলে এটা বিয়োগটা করো, যেটা হবে সেটা সুদ হবে। এই জিনিসটা বুঝেছো? 51। হ্যাঁ স্যার। 51 হয়েছে না? আমি আর করছি না। হ্যাঁ স্যার তাহলে 51 51 ইন্টু 100 বাই পি মানে আসল। পি আসল কত ছিল? 425 425। আর টাইম কত ছিল? টাইম ছিল 3 বছর। 3 3 17 বছর। 51, আর 17 দিয়ে দেখো এটা কাটবে নিশ্চয়ই, হ্যাঁ? কাটবে, এটা 28, নিশ্চয়ই কাটবে। এই না সরি 17 34, 17 দুগুণ 34, 4 মানে 6 2 8, 85। 85। 5 4 4%। স্যার ওই যে এটা করলেন বিয়োগটা, ওই 476 আর 425, ওটা কেন করলেন? হ্যাঁ ওই 425 আর এই 476 425 এটা করলেন বিয়োগটা কেন? 476 425। অঙ্কটা পড়ো আগে, অঙ্কটা, অঙ্কটা ভালো করে, খুব সুন্দর
এই যে বুঝতে পারো জিজ্ঞাসা করছে, আমি খুশি হচ্ছে বিষয়টাতে। তুমি এ করো, অঙ্কটা পড়ো, আমি সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো, তুমি পড়ো, সাথের সুদের অঙ্কটা হার পড়ো কত তুমি। আমি সুদের বলবো? হার কত হলে? হ্যাঁ হ্যাঁ বলো। 425 টাকা 3 বছরে, সরল সুদ 476 টাকা হবে। হ্যাঁ, সুদ আসল, সুদ আসল, সুদ প্লাস আসল। আসল কত? 425। এবার 525। বলছে সুদ প্লাস আসল 476। তাহলে আমরা জানছি 425 আসল, তাহলে সুদ 476-এ ঢুকে আছে। তাহলে 425 476 থেকে বিয়োগ করলে যেটা পাবো সেটা হবে সুদ। ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে গেলাম বিয়োগ করে 51। বোঝা গেল? আর আমাদের এই আর ইজিক্যাল টু বার করতে গেলে সূত্রে এখানে ইনপুট করতে হবে, সুদটা ইনপুট করতে হবে। এই জন্য আমরা বিয়োগটা করে নিয়ে এই 51টা এখানে পুট করেছি, তা না হলে আমরা অঙ্ক করতে পারবো না। বোঝা গেল? এবারে নেক্সট যাবো। তাহলে 10-এরটা করেছিলাম, এবারে করো আচ্ছা 12টা 11টা। করো। 12 অঙ্কটা বেশ, 12 অঙ্কটা সুন্দর অঙ্ক আছে। হ্যাঁ 12টা করো, দেখি তোমাদের হাতে ছেড়ে দিলাম 12 অঙ্কটা। পোস্টমর্টম করো। ওকে, দেখি উত্তরটা করতে পারো কিনা, তাহলে বুঝবো হ্যাঁ মোটামুটি যে অঙ্ক চলছে মাথায় ঠিকঠাক। প্রমিলা উত্তর বলবে তুমি এবারে। প্রমিলার নেটে খুব সমস্যা চলছে, আমার নেটের সমস্যা হতো বলে আমি সলভ করে নিয়েছি। রিভু, স্যার। প্রচন্ড সমস্যা হতো, সলভ হয়ে গেছে এখন, মোটামুটি আরামে ক্লাস করা যায়। টেনের সমস্যাটা রিমুভ করতে হবে। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। ফুডেসাই অল্প সিট ভেবে ভয় করো না, পড়াশোনা করছে না কিন্তু কেউ, খুব কমজন করছে স্যার বলে দিলাম। স্যার বললাম 100/x হবে কি অপশন সিটা? হ্যাঁ ওটাই হবে মনে হচ্ছে। 100/x। হ্যাঁ 100/x। আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি, বার্ষিক X% সরল সুদ। আচ্ছা ভালো করে অঙ্কটা পড়ি আগে। বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত? তাহলে আমাদের যে আছে আসল, আসল মানে কি পি, পি ইজ ইকুয়াল টু কি প্রিন্সিপাল। আই ইন্টু 100 বাই, এখানে পি আছে তাহলে এখানে কি হবে টি ইন্টু ইয়ার আর হবে, ইনটু আর। টি ইন্টু আর। তাহলে এবার বার করো আই, বার করো আই কি বলেছে, অঙ্কতে চলে যাও। এক্স। এক্স। আচ্ছা দেখ, আই আই ইকুয়াল টু আই বলেছে এক্স, এক্স। এক্স বলেছে। সুদ হ্যাঁ এক্স, তাহলে এক্স টাকা হ্যাঁ, ইন্টু ইনটু 100 100 ইন্টু 100 ইন্টু 100। বুঝে বাই গেল? টাইম। টাইম কত এখানে, এক্স আছে। এক্স বছর টাইমও এক্স। এক্স। ইন্টু রেট এটাও অফ এক্স, পার্সেন্টেজ আছে, এক্স আছে। তাহলে এই এক্স কেটে গেল ইজ ইকুয়াল টু 100 100/x। বাই বাই এক্স। 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 বুঝে গেল? আচ্ছা এবারে তাহলে চলে আসো, 13টা করো তো দেখি, 13টা করো। রিভু, হ্যাঁ কম্পিউটার স্যার। সায়েন্সে আমাদের এখানে এমএসসি করতে কত খরচ জানো? না স্যার, হ্যাঁ মানে আমাদের এখানে নাকি আপনাদের ওখানে কি করে জান? আমাদের এখানে মানে হলো, একজন বাংলাদেশ থেকে আমাকে জিজ্ঞাসা করছে, কম্পিউটার সায়েন্সে কিন্তু মাস্টার এমএসসি করতে চায়, তো কি খরচপাতি আছে আমাকে জানাতে বলছে। আমি ওই, যেহেতু আমার লাইনটা আলাদা, এই জন্য এখন সেভাবে খবর আর যা বিজি, খবরটা নেবো কখন, তোমার জানা আছে? না স্যার, কম্পিউটার সায়েন্স এখানে সেরকম।
চন্দ্রযান ভালো করে পড়ে রাখবে, হ্যাঁ। চন্দ্রযানের যে পিডিএফটা দিয়েছি ভালো করে পড়ে রাখবে। কোনো 13টা হয়েছে। বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে? তাহলে সুদ যে সমান আছে আই, আই আই কি অপশন এ। পিটিআর বাই 100। তাহলে এটা পি কত? পি কত? পি হলো 1200। 1200 1200 1200। কি হচ্ছে 146 দিন। টি কত? টি কত? 146 146। আচ্ছা, এটাকে এ করতে হবে, দিনে পরিণত করতে হবে। আর কত? আর কত? 6 100। এবার কি করবো বলো তো, কি করতে হবে একটু বলো দেখি। তোমরা কি শিখেছো একটু জানি। কি করতে হবে বলো। এই যে 146 দিন বলেছে, তা আমরা এখানে 146 লিখলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি কত? 146। তারপরে 365 দিনে 1 বছর, তার মধ্যে 146 দিন। তাহলে নিচে আমরা লিখবো 365। এবারে অঙ্কটা করো, ক্যালকুলেশনটা করো। এই দুটো শূন্য কাটা গেল, হ্যাঁ। আর এটা 146, আর এটা 2 বার গেল 73 দিয়ে। আর এটা কত যাবে? 2 কত দিয়ে গেল স্যার ওটা? 73 দিয়ে 2 বার, তাই তো? হ্যাঁ 73 দুগুণে 146। আর এটা 5 বার, 3 5 15। আর 3 7 28.80 অ্যান্সার হবে। হ্যাঁ। এটা 5 বার, তাই তো? 73 ইন্টু 5, 3 5 15, 5 7 35, 36। হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হলো? ছদগুণী 12, 12 বারে 144, 144 বাই 5, 144 বাই 5। 144 হলো এই 12 গুণ এই 2 আর এই 6, মানে 6 দুগুণে 12 আর এই 12, 12 বারে 144 বাই নিচে 5 আছে, হ্যাঁ। তাহলে 144 বাই 5 কত হয়েছে? অপশন 28 এ হয়েছে। এ হলো উত্তর, 28.80। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, একটা কনসেপ্ট নিতে পেরেছো যে আমি লেসন 1 এটা দিলাম তোমাদের, লেসন 1, হ্যাঁ। সুদ কষা অঙ্কের লেসন 1 দিয়েছি। এইভাবে প্রত্যেকটি অঙ্ক তোমাদের হবে। জাস্ট আধা ঘন্টা 45 মিনিট তোমরা যদি সময় দাও। আর এই যে ক্লাসটা 14টা 16টা কি 14টা ওরকম টাইপেরই হবে নাকি আলাদা একটু? করে দেখতে হবে। সিম্পলি তুমি ভাবলেই হবে। আমি যেভাবে বলেছি, কিচ্ছু না পারলে ঝপাঝপ আগে কি লিখবে? পি লিখবে, টি লিখবে, আর লিখবে, পিটি আর, আর একটা কি থাকে? পিটি আর একটা আই, হ্যাঁ লিখবে এখানে। আর পড়বে, বইতে অঙ্ক পড়বে, আর পাশে পাশে লিখবে কি বলছে, কোনটা করতে বলছে। জাস্ট আচ্ছা কিচ্ছু ওইটা পারছো টাইম না, চেয়েছে 14টা। কিচ্ছু পারছো না, এটা লিখবে এবং অঙ্ক করবে, হ্যাঁ। পর পর সব হয়ে যাবে। আচ্ছা এটা কি বলছে? কয়েকটা জানো তুই বললে? 13টা, 14টা, 14টা এক ব্যক্তি টাইম চেয়েছে স্যার, ব্যাংকে টাইম। 5% সরল সুদে, তাহলে দেখো আর সমান 5, হ্যাঁ, সুদে 2400 টাকা, পি সমান 2400 টাকা। বোঝা গেল বিষয়টা? এইভাবে লিখবে সব। 2400 টাকা জমা রাখলেন, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত টাকা হবে? তাহলে ইন্টারেস্ট কত? 3000 টাকা 2400 মানে 600 টাকা ইন্টারেস্ট। ক্লিয়ার? 600 টাকা ইন্টারেস্ট, হ্যাঁ। তাহলে কি
টাইম জিজ্ঞাসা করেছে, তাই তো? কত বছর সময়? টি ইজ ইকুয়াল টু কি? টি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই স্যার আইটা 600 কেন লিখবে? পি ইন্টু, দাঁড়া বলছি, আর আইটা 600 দিয়েছি বিকজ ওখানে বলা হচ্ছে ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে। তাহলে 2400 টাকা 2400, তুমি 600 ব্যাংকে রেখেছো, সুদের হার 5, সেই টাকাটা 3000 টাকা হবে। দ্যাটস মিন তুমি কত টাকা সুদ পাবে বলো তো? 600 বুঝতে আই পারছি। ইকুয়াল টু কত হবে তাহলে? 600 হবে এটা 3000 বিয়োগ 2400 তোমার আসলটা যেটা রেখেছিলে, 600 স্যার। সেটা এখন 3000 টাকা হতে হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু কত? আই ইজ ইকুয়াল টু 600 হচ্ছে। আই ইজ ইকুয়াল টু 600 আছে, হ্যাঁ সেটা স্যার। এখানে বার করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? কিচ্ছু না, জাস্ট অঙ্ক পড়বে, যেভাবে বললাম। কিছু না পারলে ভয় লাগলে এই ছকটা করে নেবে। এই যে পিটিআর এবং আই, এই ছকটা করে মান বসাবে, অঙ্ক করবে, যেটা বলবে স্যার সেইভাবে। 5 বছর। হ্যাঁ, তাহলে 5 বছরই হবে উত্তর। এইভাবে করতে স্যার থাকো। আর একটা অঙ্ক আমি, হ্যাঁ স্যার 5 16টা বছর। স্যার দেখুন, হ্যাঁ 16টা দেখুন, 1250 টাকা বার্ষিক এত সুদে 1 এপ্রিল ধার করে 25 আমি আগস্ট সবকটা পরিশোধ করে করা। নেবে, আমার থেকে সবকটা করে নেবে, তাই তো? এইভাবে না না, এই জিনিসটা না কিরকম, মানে একটা মাস এপ্রিল মাসে ধার করে সবকটা 25 এরকম আমি করে দিলে আমার ঠিকঠাক হয়ে যাবে। বুঝেছো বিষয়টা? চেষ্টা করো, চেষ্টা করো, পড়ো অঙ্কটা, পড়ো প্রথমত। 1250 টাকা বার্ষিক এত সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সরল সুদ কত টাকা দিতে হবে? তাহলে ইন্টারেস্টে আছে তোরা? করো করো দেখি। 1250 টাকা বার্ষিক, 3.4% সরল সুদে 1 এপ্রিল থেকে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত টাকা? তাহলে সুদ বার করতে হবে, আই বার করতে হবে। আই ইজ ইকুয়াল টু কি? পিটিআর বাই 100। আই বার করতে বলেছে, আই ইজ ইকুয়াল টু কি? পিটিআর বাই 100। বোঝা গেল এটা? তাহলে এবারে অঙ্কটা পড়ো। তাহলে অঙ্কতে পি মানে কত বলেছে? পি ইজ ইকুয়াল টু 1250 বলেছে। অঙ্কটা তোমাকে বোঝানোর জন্য করে দিচ্ছি, হ্যাঁ, ডিরেক্ট লিখলাম না। তো 1250 বলেছে। বার্ষিক সুদের হার 8 সমান সমান কত বলেছে? 3.4 3.3 4, 3 4 12 আর 3 15, 15 বাই 4, 15/4%। ওকে, আচ্ছা। আর সরল সুদে টাইম 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 ইজ ইকুয়াল টু কত? 1 এপ্রিল থেকে 25 আগস্ট, কত দিন 25 বার করো তো? আগস্ট। ওটা দিনটা যোগ করতে হবে স্যার। কত বলো, কত দিন হয়েছে? 1 এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত। করো, হিসেব করো। 146 দিন স্যার, 146 দিন। একদম রাইট, 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 রাইট। টি সমান সমান 146। 146। আর এটা কি করবো? 146 বাই 365। 65। হ্যাঁ, তাহলে পিটি আর পেলাম, আই বার করতে হবে। করে নাও এবারে অঙ্কটা, করে নাও, করে নাও। তাহলে পি কত? পি সমান সমান 1250, 1250 পিটি। টাইম সমান সমান কত? টাইম সমান সমান 146
146 হ্যাঁ 146 বাই 365, 365 নিচে লিখবো গুণ নিচে 8 সমান কত? 15 বাই 4, 4 15 15টা উপরে বাই লিখবো 4। আচ্ছা এটা কি করবো? 100 100 গুণ 365 ইন্টু 4। 65, এটা কাটাকুটি করো। তাহলে এটা ঠিক হবে 2 বার আর এটা 5 বার, আমরা জানি। আর এই 2 কেটে গেল, আর এটা স্যার উপরেই 15 বাই 4 করে দিয়েছেন? নিচে নিয়ে আসবো বলছিলে? হ্যাঁ কাটাকুটি করো না, সমস্যা কি আছে? স্যার নিচে দিয়ে করে দিন, এখানটা এখানটা ইজি একটু ফ্রেশ করে দিন না। শেষ করে করে দেবো। করো আগে আগে একটা সলভ করো করে দিচ্ছি। সলভ করো, এটা যখন পেতে দিয়েছি এটা দিয়েই করো। পেনটা না ঠিক করতে হবে, বুঝেছো? ভীষণ ডিস্টার্ব করছে। রিভু, পুজোর কতদিন বাকি আছে আর? এখন স্যার বাকি আছে, পুজো আসবে স্যার, যাবে ওই নিয়ে মোটামুটি কিছু নেই। এ কত হলো? সব চুপ। আচ্ছা এই 2 দিয়ে এটা কাটো, 625। আচ্ছা এটা 4, আর এটা কত? 4 6 24, একে 25, 5 5, হ্যাঁ। স্যার 2 4 এতে আসছে 18.75। 75 বাই 4, তাই তো? কিন্তু এখানে উত্তরে আছে অপশানই 1268.75। তো সুদ এবং আসল মানে এটা তাহলে কি ভাবে 1200। তো যোগ করবে না? সুদ আসল বললো। হ্যাঁ স্যার 1200, 5.75। 18.75 আসছে তাহলে। ও 1250 আছে, তাহলে ঠিক আছে স্যার, উত্তর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা এই কাটাকুটি কি বুঝতে পারছো তোমরা? নাহলে আমি আরেকবার করে দিয়ে দেবো। রিভু যেটা বলছিল সেইভাবে করলেও আমরা করতে পারি। আমি স্যার ওরা আমি নিচে করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সকলে বুঝেছো? না বুঝতে পারলে বলো, আরেকবার করিয়ে দেবো। আচ্ছা নেক্সট দেখো, তাহলে সবার সমস্যা নেই। আমি একটা অঙ্ক করাচ্ছি একটু আলাদা ধরনের, হ্যাঁ তোমরা আর ঘা দিও না আমাকে, বলবো আমি সেই অঙ্কটা মানে যাতে তোমাদের পরে আর অসুবিধা না হয়। দেখো 20 অঙ্কটা, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে? মুখে মুখে অঙ্ক হবে, হ্যাঁ। দেখো বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান, তাহলে আমাদের চেয়েছে কি বার্ষিক কত সুদের হারে। সুদের হার মানে কি আর, আর ইজ ইকুয়াল টু, এটা কি আই ইন্টু 100 পি ইন্টু টি, এটা আমাদের সূত্র। তাহলে আমরা করছি 20 অঙ্কটা, সেই অনুযায়ী কি হবে? সময় এবং বার্ষিক সুদের হার সমান, ধরুন না দুটোই এক্স, তাহলে সময় মানে কি আর, আর এবং টি দুটোই সমান, তাহলে এক্স ধরে নাও, আর ধরে নাও এক্স, আর টি ধরে নাও এক্স। পি কত? পি বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান বার্ষিক কত সুদের হারে? আসলের 4/1 ভাগ।
তাহলে আসল 4, আসল হলো 4 এবং সুদ হলো 1 এবং এই পাশে গুণ হলো 100। বোঝা গেল? তাহলে 4 25 25, এই x আর এই x গুণ হলো x স্কয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে x ইজ ইকুয়াল টু 5। বোঝা গেল? বুঝতে পেরেছো? বলে দিন না। আচ্ছা, অঙ্ক হলো সময় এবং বার্ষিক সুদের হার। আমি লিখে করা, হ্যাঁ। সময় মানে টাইম। আচ্ছা, বলে যে সময় এবং বার্ষিক সুদের হার, আর মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে সময় এবং বার্ষিক সুদের হার সমান, ধরে আমরা জানি না, তাহলে এটাও এক্স এটাও এক্স হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে? তাহলে আসল কত? পি ইজ ইকুয়াল টু 4 আর আই ইন্টারেস্ট সমান সমান 1, তাহলে ইন্টারেস্ট সমান সমান 1। এইবারে আমরা এখানে সূত্র করছি আর বার করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি? আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আর বলেছে কত? আর এর মান আমরা এখান থেকে পেয়েছি এক্স, তাহলে এক্সটা লিখে নিলাম ইজ ইকুয়াল টু আই মানে কত? আই মানে এখানে পেয়েছি 1 লিখলাম। 100 তো 100 লিখতে হবে। পি মানে কত? পি মানে দেখো এখানে 4 পেয়েছি, পি মানে আসল 4, তাহলে এখানে 4 লিখেছি এই কারণে। টি কত? টি আমাদের এই যে টি হলো এক্স, তাই এখানে এক্স লিখেছি। এবার আমরা কাটাকুটি করেছি কিভাবে? কাটাকুটি করেছি এই 4 দিয়ে 100, 4 25 100, তাহলে 25 গুণ 1 সমান সমান 25 হয়। আর এই যে এটা দিয়ে এই পাশে কি এক্স এর সঙ্গে গুণ হয় কোনাকুনি, আর এক্স এর তলায় কি রয়েছে? 1 রয়েছে, এটার সঙ্গে এটা গুণ হয় হিসাবে। আমরা জানি কোনো সংখ্যা এখানে থাকলে এখানে ধরো এক্স বাই ওয়াই আর এখানে এ বাই বি হলে, তাহলে এটা গুণ হয় কিভাবে? এটার সঙ্গে এটার গুণ হবে আর এটার সাথে এটার গুণ হবে। তো এক্স এর সঙ্গে এই এক্স এর গুণ হলে কি হয়? এক্স স্কোয়ার হয় ইজ ইকুয়াল টু 25 হয়, এই যে 25। হ্যাঁ, তাহলে এক্স সমান সমান কত? রুটের উপরে ফেলে দিলাম, 5 বার হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার? সমস্যা কোনো? আচ্ছা, এবারে সেম অঙ্ক রয়েছে, আমি আর করাচ্ছি না সেগুলো, যেটা করাতে হবে সেটা আমি বলি। হ্যাঁ, দেখো 26-এর অঙ্কটা 26, এই অঙ্কটা করাতে হবে তোমাদের বোঝানোর জন্য, একদম মুখে মুখে হবে অঙ্ক। যদি কোনো আসল 15 বছরে সুদ আসল দ্বিগুণ হয়, 15 বছরে কি বলেছে? 15 বছরে সুদ আসল দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে আর বার করতে বলেছে। আর মানে কি আমরা জানি? আই ইন্টু 100, এখানে আর আছে, তাহলে এখানে কি হয়? পি ইন্টু টি হবে। টি। আচ্ছা, এটা হলো আমাদের সূত্র। 26 নম্বর অঙ্ক দেখে নাও, যে যদি কোনো আসল 15 বছরে সুদ আসল দ্বিগুণ হয়, যদিও আমাদের এটা লাগবে না, মুখে মুখেই করে দেবো। 15 বছরে সুদ আসলে দ্বিগুণ হয়, তাহলে 15 বছরে দ্বিগুণ হচ্ছে, ধরে নাও 100 টাকা আছে, ধরে নাও আসল 100 টাকা, তাহলে 15 বছরে দ্বিগুণ হবে, তাহলে কত হবে? 2 গুণ সমান সমান 200 টাকা, তাই তো? তাহলে 15 বছরে কত সুদ হলো? আই ইজ ইকুয়াল টু কত? 100। টাইম কত? টাইম ইজ ইকুয়াল টু 15 বছর। বোঝা গেল? তাহলে আই ইজ ইকুয়াল টু 100 আর পি ইজ ইকুয়াল টু কত বার হলো? তাহলে পি ইজ ইকুয়াল টু এই 100। বোঝা গেল? তাহলে বার্ষিক সুদের হার কত? এবার আমরা তো 3টে পেয়ে গেছি, বাকিটা বসিয়ে দাও। আই পেয়ে গেছি 100, এখানে 100 বসাও। পি পেয়েছি, এখানে 100 বসাও। আর টি পেয়েছি 15। তাহলে এই 100 কেটে গেল, এই 15 আর এই 100, 3 5 15, 5 কুড়ি 100, 20/3, 20/3, 20/3 কত? 3 6 18, 2 20, 3 পূর্ণ 6 15 2 2 3। সরি 6 পূর্ণ 2 3। হ্যাঁ, বুঝে গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। স্যার এই 100 ইন্টু 2 ওই দ্বিগুণ বলেছে বলে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তাহলে সেম অঙ্ক একটা করো, তাহলে সেটা তোমরা করবে, সমস্যা মিটে যাবে। এই 27টা করো। যদি কোনো আসল 20 বছরের সুদ আসল 5 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? সেম অঙ্ক করো, তাহলে তোমাদের যে এটাও সমস্যা তাহলে কেটে আর যাবে। চেয়েছে। করো করো। ওই কিচ্ছু না, সব পিটিআর বাই 100, এ আই ইন্টু পিটিআর, আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, এর থেকেই অঙ্ক বার হবে।
অঙ্ক পড়বে, এক একটা যেরকম সলভ করে সেভাবে করবে। কখনো ডাউট হলে আমি যেভাবে করেছি সব পরপর বসে ওইভাবে করে নেবে, দেখবি অঙ্ক হয়ে যাচ্ছে। হয়তো টাইম লাগতে পারে বেঁধে গেলে। বিভু বিভু স্যার। ওই সময় ক্লাস করলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ স্যার। ক্লাস না করতে পারলে না মুড খারাপ থাকে। জল খেয়ে দিই। হয়ে গেছে? স্যার 20। 20 আছে না? তাহলে 20 হবে। সবাই একটু রেসপন্স করো। আব্দুল কাদির কত হলো উত্তর? আফরা উত্তর কত হয়েছে? বিরজা উত্তর কত হয়েছে? শুভদীপ উত্তর কত হয়েছে? নন্দিতা কোনো কথা বলছো না। নাসরিন মাঝে মাঝে কথা স্যার বলছো। 20। বৈশাখী কত হয়েছে? 20 হয়েছে স্যার না? 20 হয়েছে। তাহলে মোটামুটি হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার। সরল সুদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমরা অ্যাডভান্সে যাব নেক্সট দিন। সরল সুদের অ্যাডভান্স যাব নেক্সট দিন, নাকি সামনের দিন জটিল সুদ করাবো? তো সরল সুদের 2 নম্বর অনুসরণই করাবো। এই যে 1 নম্বর স্যার অনুসরণী যত সরল বাকি সুদ। আছে, যতটা বাকি আছে সরল সুদ সেটা করবে বাকি বাড়ি থেকে। আচ্ছা দেখে নেই একটু আলাদা কিছু আছে কিনা, তাহলে আমি সেটা বলে দেবো। হ্যাঁ, এই 29-এরটা, 28-এরটা বার্ষিক সুদের হার। হ্যাঁ 29-এরটা দেখো 29। কোন আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরের সুদ আসল 4 গুণ হবে? আচ্ছা, কোন আসল ধরে নাও 100 টাকা, পি ইজ ইকুয়াল টু 100 টাকা। কোন আসল? তাহলে আমি 100 ধরতেই পারি। আসল বার্ষিক 12%, আর ইজ ইকুয়াল টু কত? 12% সুদে কত বছরে? টাইম বার করতে বলেছে, কত বছরে কতটা এটা? সুদ আসল 4 গুণ হবে। তাহলে সুদ আসল মানে আমাদের আসল হলো 100, আর সুদ আসল 4 গুণ হবে মানে কত? 400। তার মানে কত? 100 হলো আসল, সুদ আসল হলো 400। তাহলে ইন্টারেস্ট কত? আই ইজ ইকুয়াল টু কত? 300। আই ইজ ইকুয়াল টু 300। বোঝা গেল বিষয়টা? এইটুকু বুঝেছো? হ্যাঁ স্যার। 29-এর অঙ্কটা 29 বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আই ইজ ইকুয়াল টু 300 হলে এবার টি তো বার করতে পারবে। টাইম ইজ ইকুয়াল টু কি? আই ইন্টু 100 বাই টি আছে পি ইন্টু আর। তাহলে আসতে আই ইজ ইকুয়াল টু কত? 300 ইন্টু 100 বাই পি ইজ ইকুয়াল টু কত? 100, পি এই যে 100, হ্যাঁ, ইন্টু আর ইজ ইকুয়াল টু কত? 12। এখানে 12 করে দাও, এই শূন্য কেটে দাও, এই 3 এই 4 এই 4 এই 5, 4 25 25 অপশন বি হলো সঠিক উত্তর। বোঝা গেল? স্যার বুঝতে বললেন পেরেছো স্যার সকলে? 100-100টা কেটে দিলেন, আর 300-র এই দুটো শূন্য কিসে কাটলে? এই যে 300, এই 100 দুটো শূন্য, 300 দুটো শূন্য কেটেছি। বোঝা গেল? আচ্ছা। আরে তুমি করো না, আমার কাটাকুটি তোমাকে দেখতে হবে কে বলেছে? তুমি নিজেই করো। তাহলে মোটামুটি এখানে এটা হয়ে গেল। ঠিক আছে, কালকে সকালে কি তোমাদের ক্লাস আছে? এক্সট্রা ক্লাস? দাঁড়া একটু রুটিনটা দেখে নিই। আজকে সোমবার, সকালবেলা আছে।
কি কি লাগবে জিআই তে আমাকে লিস্ট করে বলো। স্যার আছে ঠিক আছে, কালকে এক্সট্রা ক্লাস ম্যাথ আছে। হ্যাঁ ম্যাথ আছে কিন্তু হয়তো জিআই করাতে হবে, হ্যাঁ কারণ জিআইটা তো এখন জিআই করাতে পারিনি এখন। দেখছি কাল সকালবেলা যদি দুটোই করাতে পারি তো করাবো, নাহলে জিআইটা করে দেবো। জিআই তে তোমাদের কি কি সমস্যা লিস্ট করে দাও, আবার রাতের বেলা দেবে, আমি তাহলে সেটা রেডি করে রাখবো। হ্যাঁ, তা না হলে কিন্তু করতে পারবো না। কার কি সমস্যা আছে, সামনে লেডি কনস্টেবল আছে, সেগুলো বলবে। আর ম্যাথের ক্লাস যারা পরে জয়েন হয়েছে তাদের ওই একেবারে প্রথম থেকে শুরু করতে হবে, ঠিক আছে? ওই এক্সট্রা ক্লাসেই করাবো আমি, ঠিক আছে? তাহলে আজকে এখানে থাকি, ছাড়ি নাকি? হ্যালো স্যার, হ্যাঁ 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 বলো। বললাম স্যার ম্যাথের চ্যাপ্টার কতগুলো হয়ে গেছে এর আগে? ম্যাথের চ্যাপ্টার হয়েছে কয়েকটা, আমি শিডিউলটা দেব। হ্যাঁ, মানে ম্যাথের যে টপিক গুলো রয়েছে সেগুলো আমি তো ওই সকালবেলা করে করিয়ে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই। আর যেটা মেইন ক্লাস, সেই মেইন ক্লাসটা এখন, মানে রাতের বেলা মেইন ঠিক ক্লাস, আর দিনের বেলা হলো সকালে, ওটা হলো এক্সট্রা হিসেবে। এক্সট্রা মিনস হলো যারা বিভিন্ন ক্লাস মিস করেছে সেইগুলোই করবে ওখানে, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের যাদের জিআই সমস্যা হচ্ছে তারা যদি ক্লাস করতে চাও তাহলে কিন্তু, যদি চাও যে কালকে সকালে করবে তাহলে সকালে জয়েন হতে হবে। আর যদি বলো না তাহলে কিন্তু রাতের বেলা করতে গেলে সেই ধরো আবার কবে আছে সেই দিন করতে হবে। কারণ তোমরা ডিসাইড করো কালকে ক্লাস করবে কিনা। হুম, তাহলে সমস্যাগুলো সমাধান করে দেবো। যেহেতু তোমাদের পরীক্ষা আছে তাই বলবো ওটা করে নিতে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকের এখানে ছাড়ি। ইবু, বোঝা গেল সব? তোমাদের পিডিএফ দিতে হবে আমার নল চৌবাচ্চা, তাই তো? আর এটা তো দিয়েই হ্যাঁ দিলাম, নল চৌবাচ্চার পিডিএফটা দিতে হবে। পিডিএফ আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই দুটো যতটা বুঝিয়েছি, এখানে সরল সুদের তো প্রায় হয়েই গেছে সব। হ্যাঁ, ভেবেছিলাম 10টা অঙ্ক করাবো, বাকিটা তোমাদের করতে দেবো। তো করতে করতে হয়ে গেছে অনেক। যে কটা বাকি আছে প্র্যাকটিস করবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না, অঙ্ক ভুলে যাবে। আর নল চৌবাচ্চাটা তোমরা প্র্যাকটিস করবে। নল চৌবাচ্চা যদি কখনো বেঁধে যায় তাহলে আমি আবার সেটা করে দেবো। ওকে, ঠিক আছে স্যার। তাহলে হ্যাঁ ছাড়লাম তাহলে। গুড ঠিক নাইট। আছে স্যার। স্যার গুড পড়াশুনো নাইট। করো, পড়াশুনো করো, মক টেস্ট দাও। অংশগ্রহণ না করতে পারলে আমাকে মেসেজ করবে যে এটা করতে পারছি ঠিক না আছে স্যার। স্যার। চুপচাপ চুপচাপ থাকলে বাজে লাগে খুব দেখতে। ছাড়লাম, হ্যাঁ? স্যার কিছু বলবে জিকে আব্দুল কত দূর কাদের? থেকে কত দূর আছে? জিকে, এই হ্যাঁ জিকে কত থেকে কোথায় আছে? 2200 এই থেকে জিকে 2500। ব্যাপার কি আজকে? এই দাঁড়াও এক সেকেন্ড, ডাকো ওদের, ডাকো ডাকো, জিকে ধরতে হবে। আগে বলবে না? আর থাকে সুবিধা পেয়েছি না, বলে দিয়েছি করবো না, সব বেরিয়ে গেছে। আচ্ছা, চ্যালেঞ্জারে যে জিকেটা ছিল